বিয়েবাড়ি স্টাইলে রুই মাছের তেল ঝাল রেসিপি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। তো শবনম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রুই মাছের তেল ঝাল রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমি আপনাদের এক বাটি ভাতের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটাকে একটা লাইক, একটা শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রুই মাছের তেল ঝাল রেসিপি করার জন্য আমার লাগবে রুই মাছ। তা আমি একটা রুই মাছকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার এইটাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তো এইটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি অফ ক্যামেরায় কড়াইয়ে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি মাছগুলো এক এক করে। তো মাছগুলো আমাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে মাছটা দেওয়ার পরে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। তো আমি মাছটাকে উল্টে দেব অন্য পিঠটা ভালোভাবে লাল করে ভাজার জন্য। তো আমার দুই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। তো আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি কি কি মশলাগুলো নিয়েছি। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট, নিয়েছি কাঁচা জিরা পেস্ট, আদা পেস্ট এবং রসুন পেস্ট, আর নিয়েছি টমেটো কুচি। তো আমি আগে থেকে অফ ক্যামেরায় কিন্তু এইটা করেছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল, তাতে দিয়ে দিয়েছিলাম পেস্ট করা মশলাগুলো এবং দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, তাতে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আপনারা এই মশলাটা যতটা কষাবেন ততটাই কিন্তু ভালো লাগবে। যতক্ষণ না মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা করে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এখানে জলের পরিমাণটা কিন্তু আপনারা অল্পই দেবেন। তো আর তারপরে কিন্তু হালকা ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার এই রুই মাছের তেল ঝাল রেসিপিটা। খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। আর এইরকম রুই মাছের তেল ঝাল রেসিপি যদি দুপুরবেলায় এরকম এক বাটি বসানো ভাতের সঙ্গে হয়ে যায় তো সত্যি দিনটা যেন একবারে মজাই মজা হয়ে যায়। তার সাথে নিয়েছিলাম আমি অল্প করে উচ্ছে ভাজা। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আপনাদের সেই রান্না করার রেসিপিটা কেমন স্বাদের হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবেন না। এইরকম রেসিপি হলে কিন্তু বারে বারে ভাত খেতে মন চাইবে। তো এখান পর্যন্তই শেষ বন্ধুরা। আপনাদের সঙ্গে দেখা হবে আবার আমার সেই পরের ভিডিওতে। তা আপনারা অনেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখে বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন। টাটা।